বালের আম তো চুরি করতে চলে এলাম, কিন্তু কোনো ঠেঙ্গা ডাঙারি লিয়ে এলাম নাই যে আমটা পারিব কেমন করিয়া। কেলা আম গাছের মালিক যদি এসে গানে লাথি মারে নাই, আজকে আম খাওয়াটাও যাবে। যতটা পারি চুপচাপের মধ্যে আমটা চুরি করে পালাই। কেলা লাফায় লাফায় আসতে রয়ে যাচ্ছি, আমের গুড়া এত শক্ত লেওড়া, পাছে গাছ লড়াবে টের পায়ে মালিক না চলে আসে। গেলা যা ভয় লাগছে, আড্ডা দুপুরে চলে ওতে এসেছি। উফ কেলা আর পাচ্ছি না, এই আম পাড়া যাবে না গুড়ের আম। কেলা গাছের গোড়া যা শক্ত, আর আমের গোড়াও যা শক্ত। কোন বুধ মারানের বেটা রে আমার কাছে আম চুরি করতে এসেছিস? তোর কি খাই দেয় কাজ নাই? গুদ মারানে গজনির মতো লাগছে মনে হচ্ছে। এই খেলা যেটা ভয় সেটাই হলো, আম তো পালমে নাই, মনে হচ্ছে গালাগালিও খাবো আর পেঁদানিও খাবো। এ, আমি আমি আম চুরি করতে আসি নাই, আমার ঘরে তো ছাদ নাই। ঘরের ছাদে আমাকে ঘরে থাকতে অনেক গরম লাগছিল, তাই ছাদে একটু হাওয়া খেতে এসেছি। চাচা চাচা, গোদনা চাচা, আমাকে মারধর করো না, আমি হাওয়া খেতে এসেছি। শালা পাক্কা দুপুরে রোদে তুই হাওয়া খাচ্ছিস? তোর গাঁড়ে ঘা দেবো এখনই, শুয়োরের বাচ্চা গজনি। দাঁড়া, তোকে কেলানে না দিলে তুই যোগ দাবি নেই। আজ যদি তোকে ছেড়ে দেয়, কালকে আবার আমার গাছের গুদ মারতে আসবি তোরা। আজকে একজন এসেছিস, কালকে 10 জন আসবি। তোর তো যে গুদ মারিয়েই ছাড়বো আমি। ও মা গো, গোদনা চাচা আমার গোল মেরে দিলে রে। কেউ আমাকে তুলে লি যাও, নাহলে সারা মেরে দেবে আমাকে। দাঁড়া শুয়োরের বাচ্চা, তোর ঘরে খবরটা দে। তোর অবস্থা যা হয়েছে তুই দেখা যেতেও লারবি, আর জীবন আমার কাছে আম চুরি করতে আসবি না। তোর ঘরে খবরটা দিয়ে আসে।